আইসিটি কর্নার থেকে স্বাগতম জানাচ্ছি। উপবৃত্তির ডাটা এন্ট্রির আজকে শেষ দিন। উপবৃত্তির সফটওয়্যারের তথ্য এন্ট্রি এবং উপজেলায় জমাদান আজকে শেষ হচ্ছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠান এখনো উপবৃত্তির ডাটা সঠিকভাবে এন্ট্রি এবং উপজেলায় জমাদানের কাজ সম্পন্ন করতে পারেনি। কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করে আজকেই হয়তো উপবৃত্তির ডাটা এন্ট্রির সময় বৃদ্ধি সংক্রান্ত চিঠি তাদের ওয়েবসাইটে আপলোড করবে। তবে উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে আমরা প্রান্তিক পর্যায়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা, গার্ডিয়ানের এনআইডি সংক্রান্ত সমস্যা, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল প্রদান সংক্রান্ত সমস্যা ইত্যাদি আরো অনেক আছে। তবে কর্তৃপক্ষের উচিত সময় বৃদ্ধির পাশাপাশি উপবৃত্তির ওয়েবসাইটে ডাটা এন্ট্রির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যাসমূহ আমলে নিয়ে সেগুলোর সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বিশেষ করে উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় যে প্রথম পাতা, সেই পাতার তথ্য, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট হোল্ডার্স নেম, এগুলো সংশোধন বা এডিটের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। আপনারা বিষয়টা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে সময় বৃদ্ধির পাশাপাশি আপনারা উপবৃত্তির ডাটা এন্ট্রিতে আর কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কোন তথ্যগুলো এডিটের সুযোগ দেওয়া উচিত বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টস করবেন। প্রথম পাতার তথ্য সংশোধনের সুযোগ দিলে অনেক শিক্ষার্থী ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন করা যাবে। সুতরাং আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি সময় বৃদ্ধির পাশাপাশি কর্তৃপক্ষ ডাটা এন্ট্রির বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলোর আশু সমাধান করবে, সেই সাথে প্রথম পাতার তথ্য সংশোধনের একটা সুযোগ দিবে। কাজ করতে গেলে ভুল হবেই, মানুষ তো, রোবট তো আর কাজ করছে না। সুতরাং তথ্য এন্ট্রির সময় বিভিন্ন ভুল সংশোধনের সুযোগ বা এডিট অপশন রাখা সমীচীন বলে আমরা মনে করি। আমরা অনেক শিক্ষার্থীর বা অনেক প্রতিষ্ঠানে লক্ষ্য করেছি যে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যাগুলোর এখনো সমাধান হয়নি। এছাড়া আলিম শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আরেকটি সমস্যা হচ্ছে যে জন্ম নিবন্ধনের তথ্য অনেকে রিসেন্টলি অনলাইন করেছে, তারপরেও অনলাইনে চেক দিলে বাংলা এবং ইংরেজি দুটোই আসছে, কিন্তু যখন উপবৃত্তির কর্মসূচির ওয়েবসাইটে তথ্যগুলো এন্ট্রি করতে যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক আগের মতোই, শুধু বাংলায় তথ্য আসছে, কিন্তু ইংরেজিটা অনলাইনে আপডেট থাকলেও অনলাইনে সেটি শো করছে না। এই সমস্যাটা একটা মারাত্মক, কারণ এই সমস্যার জন্য ওই শিক্ষার্থীদের তথ্য কিন্তু এখনো অনলাইনে এন্ট্রি করা সম্ভব হয়নি। ঠিক আছে, তো আশা করছি সময় অবশ্যই বাড়বে। প্রতি বছরই উপবৃত্তির তথ্য এন্ট্রির শেষের দিন সময় বৃদ্ধিকরণের চিঠি হয়, এবারও হবে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সফটওয়্যারটা স্মুথলি কাজ করেছে। আমরা ডাটা এন্ট্রির ক্ষেত্রে প্রতি বছরই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হই, তবে এইবার তুলনামূলক কম হচ্ছে। রেজিস্ট্রেশন নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, অ্যাকাউন্টের তথ্য, গার্ডিয়ান এনআইডি, এই তথ্যগুলো মোটামুটি সংশোধনের একটা সুযোগ থাকলে আমার মনে হয় যে ডাটা এন্ট্রির সফটওয়্যারটি একদম পারফেক্ট হবে। আর ওটিপি সিস্টেমটা নিরাপত্তার জন্য দেওয়া হলেও আমাদের কাজ করতে গিয়ে অনেক সময় ঝামেলার সম্মুখীন হতে হয়, বিশেষ করে বারবার ওটিপিটা চাইতে হয়। তারপরেও বলবো নিরাপত্তার স্বার্থে এটা যথেষ্ট ভালো, কিন্তু এনআইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে ক্যাপচা কোডটা বাতিল করা উচিত ছিল। তাতে করে আমাদের ডাটা এন্ট্রি আরো দ্রুত হতো এবং আরো বেশি শিক্ষার্থীর তথ্য আমরা এন্ট্রি করতে পারতাম। ভেরিফিকেশনের অপশন রাখুক, যাচাইয়ের সুযোগ রাখুক, কিন্তু ক্যাপচাটা বাদ দিলে ভালো হতো। যাই হোক, উপবৃত্তির ডাটা এন্ট্রির সময় বৃদ্ধিকরণের চিঠি পাওয়ার সাথে সাথে সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কত তারিখ পর্যন্ত বাড়ছে
বিস্তারিত নির্দেশনা চিঠিতে থাকবে। যথাসময়ে আপনাদের সাথে সেটি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।